কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর। ও মুসলমান, আজ পর্যন্ত যারা চলে গেছে তারা কেউ আর কোনোদিন ফিরে এলো না। প্রত্যেকের একটা কথা শুনেলেন, ভারতের মাটিতে, হায়দ্রাবাদের মাটিতে, এই দেখেন কিছুদিন হলো তারা হজে গিয়েছিল রে বাবা। 42-43 জন মানুষ তারা কাবা শরীফ তপ করলো, সাফা মারওয়া ধরলো, মিনার ময়দান গেল, সব গেল। মদিনার কাছে যখন পৌঁছাবে আল্লাহ বলেন, ও বান্দা, তোদেরকে মদিনায় আমি যেতে দেব না। এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তারা আর 42 জন মানুষ আর ফিরে এলো না। তাদের জান্নাতুল বাকির ভিতরে মাটি হয়ে গেল বাবা। তাই বলে জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। তাই তো কবি বলেছে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস। হবে না? জোরে বলো, হবে না? হবে তোমার, হবে এলো তোমারই নাম, হবে এলো তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। একটা কানের আর একটা নাকের দিয়েছে। আল্লাহ, কই সে মাল, কই কইটা না, কই সে কানের আর নাক, ওখানে যাবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দি মাগো আমার ছিল, কানের আর নাকের দেখো খুলে দান দিল। আরো দুয়া করি আমি মায়ের, কারণ মাকে তুমি দিও তার সুখের জীবন। আরো দুয়া করি আমি মায়ের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আবুল কালাম দেখো মৌলা ধাপাড়ি এই বাড়ি, এ 10 হাজার দিল টাকা মোবাইলে আপনার লাইভ দেখে অতি তাড়াতাড়ি। আরো দোয়া করে আমি আছি দিল্লিতে, এ উদ্ধারি জানিও তুমি তাদের বদলে। আরো দোয়া করি আমি করি গরম পানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহ, এ মুসলমান, আমি 20,000 টাকা আপনাদের কাছে দেখতে চাই বাবা। ইসলাম 1000 টাকা নগদ মা বাপের নামে দিল। ইসলাম ধ্বজপুকুরে 1000 টাকা নগদ দিল। রাখেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলিব, 1 লাখ নয়, 50,000 লয়, কমিয়ে দিলাম, একবারে 20,000 করে টাকা ইনশাআল্লাহ, নাকি 20,000। এই 10,000 কেন, 20,000 চাচ্ছি আমি। ওই ডাক্তারকে ডাকেন, ওই ডাক্তার ফোন লাগিয়ে দেন আমাকে। ডাক্তার মানে 20,000 দিবেন, আমরা মাদ্রাসা কি হবে নাকি? আল্লাহু আকবার। 20,000 টাকা দাদা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো, দরদি মুসলমান গো, ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দলেরা, 20,000 টাকার দাতা কে আছে বাপ? জিন্দেগি মে বন্দগি তু করনা है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এ বাপ কদল শোনাবো, 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন লিব। কই ইনশাআল্লাহ হবে না? হবে না? এবার একটা কথা আপনাদেরকে আমি বলি, 20,000 টাকার আবেদন থাকলো, আমি নিচে নেমে গেলাম। এর একটা কথা শুনেলেন, আল্লাহর কোরআনটা কয় পারা? জোরে বলুন, কয় পারা? 30। আমি এত বড় মজলিসের ভিতরে 30 জন দরুদিকে বলবো, বাপ এটা হলো কোরআনের মাদ্রাসা, কোরআনকে জিন্দা করার জন্য, কোরআন তৈরি করার
জন্য 30 জন দরদিকে বলবো রে বাবা, নিজের বাড়ি করেছেন মার্বেল টাল দিয়ে বাড়ি বানিয়েছেন, মাদ্রাসাকে মার্বেল টাল দিয়ে বাড়ি বানাতে বলি না, আমি আল্লাহর কোরআনের ভিত দেওয়ার জন্য আমি এক টলি করে 30 জন দরদিকে বলবো বাপরে, এক টলি করে আমি 30 জন দরদিকে বলবো বাপ। এ দেখেন কিছুদিন আগে মুর্শিদাবাদ নওদা থানায় আমি একটা জালসা করলাম মাদ্রাসার ভিত দেওয়ার জন্য। 2 লাখ টাকা, 1 লাখ টাকা, 50,000 টাকা, 20,000 হলো, তারপরে 45 টলি ইট হয়ে গেল। আজ আমি বলবো বাপ, এই মাদ্রাসা তৈরি করার জন্য আমি আপনার কাছে টাকা চাইছি না বাপরে, আমি এক টলি করে ইট আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। এত বড় বদলিশের ভিতরে 70-80 হাজার মুসলমানের ভিতরে আমি এক টলি করে ইট আমি 30 পারা কোরআনকে জিন্দা রাখার জন্য আমি এক টলি করে ইট দেখতে চাই। এক টলি করে এই উঠবেন না ভাই, এই আরে এরা তো খুব ভালো লোকলে দেখছি তো, আদব কায়দা নাই কত যে আমি এক টলি করে ইট চেয়েছি। সাজাপুরের হায়দার এক টলি ইট, শাহিদুল এক টলি দিবেন, এক টলি শাহিদুল মন্ডল এক টলি ইট, আল্লাহুম্মা আমিন। এ দেখেন 2 নম্বর হয়ে গেল। পাগলা থেকে হারুন শেখ এক টলি ইট, পাগলা থেকে হারুন শেখ এক টলি ইট, দেখেন 3 টলি ইট হয়ে গেল বাবা। আমি 30 পারা কোরআনের জন্য 30 টলি ইট দেখতে চেয়েছি বাবা। মাটি সিমেন্ট না, আপনি সিমেন্ট আমি ইট চাচ্ছি, এখন ইট দেবেন আপনি ইনশাআল্লাহ। কি নাম? আবুল কালাম এক টলি ইট, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বিল আলামিন আবুল কালাম ছিল এক টলি, দেখো ইট নাম লিখে দিল, তার মনে ছিল বন ছিল বড় আশা, এক টলি ইট দিয়ে বানাবে মাদ্রাসা। সুবহানাল্লাহ। রাধাকান্তপুর থেকে গো সুলেমান ছিল 2 টলি ইট, দেখো নাম লিখে দিল, আরো 2 করি আমি সুলেমানের জন্য শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে আল্লাহ। এ দেখেন 6 টলি হয়ে গেল বাবা। আমি এক টলি 2 টলি 3 টলি করে ইট চেয়েছি। ও মুসলমান গো, আল্লাহ রাস্তি দিলে কোনোদিন কমে যাবে না। আপনারা বলুন এত টাকা কত টাকা? পাগলার আজিমউদ্দিন মন্ডল, আপনারা লিখছেন না গল্প করছেন? পাগলার আজিমউদ্দিন মন্ডল এক টলি, আজিমউদ্দিন মন্ডল এক টলি ইট, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। 7 নম্বর হয়ে গেল। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। শুনেন, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 7 দুজু ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার না, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। এ মুসলমান, আমরা জান্নাতে যাব রে বাবা, জান্নাতে যাব। তাই আমি 30 পারা কোরআনের মজবুতের জন্য আমি 1 টলি 2 টলি করে চেয়েছি বাপ। মুসাফর কই ফোন লাগান লাগান। আল্লাহুম্মা মিন মুসাফর শেখ, হ্যাঁ মুসাফর শেখ রাধাকান্তপুর থেকে মুসাফর শেখ, তিনি 2000 ইট দিবে। আর 1000 দিলে তো 2 টলি হয়ে যাবে। লাগান, ফোন লাগান। আল্লাহুম্মা মিন, আল্লাহ নাকি 1 টলিতে 1500 ইট থাকে না? তাইলে আমরা জানিনি নাকি? সুবহানাল্লাহ। আল্লাহুর মুসাফর নাম দেখো কোথায় বসেছিল, 1 টলি 2000 ইট দেখো দেখো দান দিল।
করে বিপদে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার আল্লাহুম্মা আমিন। এই দেখেন 8 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদের কাছে এক টলি করে ইট দেখতেছি যে মুসলমান গো, এ দান পানিতে পড়বে না, বিপলে পড়বে না, মাটিতে পড়বে না। এ দানের বদলা আল্লাহ তাআলা গায়ের দারাজ করবে, দানের বদলাই কবরে নাজাতের পয়সালা হবে। সুবহানাল্লাহ। এই দেখেন মনিরুল শেখ, রাধাকান্তপুরের মনিরুল শেখ, তিনি 2 টলি ইট দিবে, 3000 ইট 2 টলি বাবা। আল্লাহ রব্বে জানা বান্দা কোথায় বসেছিল, 2 টলি ইট মনিরুল গনিকে দিল। মনে বড় ছিল, তাকার ছিল বড় আশা, 2 টলি ইট দিয়ে বানাবে মাদ্রাসা। আব্বাস খাদিম 8000 টাকা নগদ। আব্বাস খাদিম 8000 টাকা নগদ। কই আব্বাস খাদিম কোনটা? কই গো হাত তোলেন। পাইলিয়ে যায় আব্বাস খাদিম, পাইলিয়ে গেলে আর কি করি হবে? আব্বাস খাদিম দেখো, খাদিম কোথায় বসেছিল, দিনেরও খাদিম মৌলা 8000 দিল। আরো দুমু করি আমি খাদিমের, কারণ আব্বাস খাদিমকে দিও গো সুখের জীবন। সিরাজুল শেখ 1000 লাই 1 টলি করে দিবে। সিরাজুল কে এই 1000 কি 1 টলি দিবে ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা। ও আগে হাত তুলে দিয়েছে, আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বি জানা বান্দা সিরাজুল মান ছিল, ভাইজান আমার 1 টলি ইট লিখে দিল। ভাইজানের জন্য আমি কত দোয়া করি, আল্লাহ তুমি দিও তারে জান্নাতের চাবি। আল্লাহ শুনে বাচ্চা হারুন আল রশিদ স্বামী স্ত্রীতে দুজনায় ঘুরতে বেরিয়েছে বাবা। আর এক পাগল ভালো ধুলোবালি নিয়ে খেলা খেলার বলছে 10-10 রুপিয়া দেগা তো জান্নাত কি ঘর দাখিল করেগা। যে 10 টাকা দিবে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বি জানা বান্দা হামদুল মাস্টার ছিল, এই অসুস্থ হালতে 2 টলি ইট দিল। আরো দোয়া করি হামদুল মাস্টারের জন্যতে, এ সুস্থ করে দিও তুমি দুনিয়া বিছেতে। কেউ যদি চলে যাই গানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ও মাবুদ গো, হামিদুল মাস্টার অসুস্থ মানুষ, তারপরও ওনার মন মানে না, তিনি 2 টলি ইট আল্লাহর রাস্তায় মাদ্রাসায় লিখে দেয়। এ দেখেন 12 টলি হয়ে গেল। আমি আপনাদের কাছে 30 জন দুরুদিকে বলেছিলাম 1 টলি 2 টলি করে ইট বাবা, তার মধ্যে 12 টলি হয়ে গেল। আমি আপনাদের কাছে 30 টলি চাই রে বাবা। আমি জানি 30 টলি ইট হবে না, তারপর অভিজ্ঞতার জন্য 30 টলি ইট চাইবা। শাহিন বাদশাহ 1 টলি ইট। শাহিন বাচ্চা কোনটা? শাহিন বাদশাহ। শাহিন তরুণ যুবক, শাহিন শাহ, শাহিন বাদশাহ, শাহিন বাদশাহ নাম একবারে মার খাবা না নাম গো তোমার। আর 1 টলি দিবা না, 2 টলি দাও, দাও 2 টলি দাও ইনশাআল্লাহ, দাও খাস করে দোয়া করবে তোমার লেগে। এখন দাও আর বাদ বাকি পরে দিবা, 1 বছরও দিবা, বলো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ লেখেন শাহিন শাহ। আল্লাহ রফিয়ার বান্দা শাহিন শাহ ছিল, তোমার রফিয়ার বান্দা এখানেতে এলো। জানি না তার বনে ছিল বড় আশা, ইডি দিয়ে দেখো মগ বানাবে মাদ্রাসা। হ্যাঁ মুসলমানদের আল্লাহ কালাম ডাক্তার দেখো মাওলা কোথায় বসেছিল, 1 টলি ইট দেখো দান দিল। আর দোয়া করে আমি করি গো রব্বানা। মিল্কি বলে মুর্শিদাবাদ, জানি কি নগর মুর্শিদাবাদ নাকি? এই জানি কি নগর। এই দেখেন শাহিন বাদশাহ তো বললো, তো আমি বললাম তো দোয়া করে দিই, তো আমার খবর তো করবো। হ্যাঁ দোয়া করে দিই আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন। 1 টলি ইটের দাম 13,000। এই 1 টলি ইটের দাম 13,000 খাপা। হ্যাঁ হ্যাঁ দাও আল্লাহুম্মা আমিন। বলবি ইটের দামও জানে, টেনশন নাই। হ্যাঁ এই রবি মিল্কি কোথাবাড়ি, কোথাবাড়ি মিল্কি গোল্লা মুর্শিদাবাদ। হ্যাঁ মুর্শিদাবাদ লোক দিল আলাদা বললে হবে না। হ্যাঁ লদিয়া লয় বাবা।
সেদিন সুরুলিয়া মাদ্রাসায় প্রস্তুতি মিটিং, জালসা হবে 14 তারিখে, তাই জালসার প্রস্তুতি মিটিং করেছি। 113টা গরু, 113টা গরু। অনেক করে চোখ তুলে তাকাচ্ছে। বাপ আল্লাহ, আমি করেছি আদা 113টা গরু, 250 কুইন্টাল চাল, 70 বস্তা বাবজি বুটের ডাল। আল্লাহ, 50-60 লাখ টাকা মিটিং আদায় হয়েছে। জালসা তো বাকি আছে 14 তারিখে, কি বুঝলেন? আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এ দেখেন বাবা, 15 টলি হয়ে গেল। বিএসএফ সেলিম মল্লিক 10,000 টাকা ওয়াদা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও, আল্লাহুম্মা আমিন। এ বাবা, 30 টলির মধ্যে 15 টলি হইল হাফ। মিঠন মন্ডল, তালতলা পাড়ায় বাড়ি, মা বাপের নামে 10,000। আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, মা বাপের কথা ছেলের মনে হয়ে গেল। এরা পালাইছে কেন গো? এরা টাকা দিতে হইলে ভয় পেলে এরা বসছে না একটু। গাজু বাপ মায়ের নামে নগদ 5,000। ধজপুকুরের কাজু কই? এই ধজপুকুরের কাজু কে গো? কোনটা? ধজপুকুরের কাজু সাহেব কোনটা গো? আমি দেখে একবার চেহারা কান দেখে নাই নাকি? অক্ষম মানুষ নাকি? আহা, মাজুর মানুষ গো। আল্লাহ, কি ভালো লোক নাকি? নাকি না না, অক্ষম মানুষ বললে হবে না। তিনি 5,000 টাকা বড় মহাব্বতে দিয়েছে। ও আল্লাহ, গাজু শেখের জানে মানে সম্পদ তুমি বানিয়ে দিও। আল্লাহ, যা দিলে ভালো হয়। আল্লাহ, অসুস্থ থাকলে তাকে দূর করে দিও। ও আল্লাহ, তুমি তার খায়াত দারাজ করো। আল্লাহ, মসি মায়ের, ওর মায়ের নামে 5,000 টাকা নগদ। মসি আদাকান্তপুর, মসি নামে আদাকান্তপুর বাড়ি। আমাকে ইট কেলা গালি, আইসক্রিমের ব্যবসা মসি। আমি ইট কেলা আদায় করে 30 তাপের টাকা দিয়ে ইট বলছি, আপনি এটা করেন। এটা মসি 5,000 টাকা আইসক্রিম ব্যবসা। এই কোনটা মসি? আইসক্রিম ব্যবসা না। আল্লাহ পাইলে গেছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ মসজিদ তিনি 5,000 টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ, তুমি তোর মা বাপকে তুমি যা দিলে ভালো করে তুমি তাই দিও। আল্লাহ, মুব্বাস খাদেম আমার 1,000 এক টলে। এক টলি মুব্বাস খাদেম, আল্লাহ আপনাকে মাদ্রাসার খাদেম বানিয়ে লিখ। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এক টলি। খোশবর হোসেন মোবাইলের ব্যবসা 1,000 ইট। এক টলি 1,000 ইট আসে না, এক টলি। মুব্বাস কি নাম? খোশবর হোসেন মোবাইলের ব্যবসায় 1 টলি। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ, তুমি জানে মালে বরকত দাও। আল্লাহ, তুমি ধন সম্পদকে বাড়িয়ে দাও। আবুল কাসেম 2,500 টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ, তুমি কবুল করে নিও। আল্লাহ, তুমি জানে মালে তুমি বরকত দিও। আল্লাহুম্মা আমিন। হে মাবুদ গো, 17 নম্বর ইটের টলি হয়ে গেছে, আর মাত্র 13 টলি ইটের প্রয়োজন রে বাপ। আমি আপনাদের কাছে 1 টলি 2 টলি করে ইট চেয়েছি বাবা। 30 পারা কুরআন, 30 টলি ইট আমি দেখতে চেয়েছি বাবা। সাবেক পাড়া থেকে সেরিনা খাতুন তিনি 10,000 টাকা ওয়াদা। আল্লাহ, সাবেক পাড়া থেকে সেরিনা খাতুন তিনি 10,000 টাকা দিয়েছে। স্কুলের দিদিমণি ম্যাডাম, আল্লাহ তুমি তোর জানে মালে বরকত দিও, ধন সম্পদ। ভাই আপনারা উঠেন না, একটু বসেন ভাই, বসেন বসেন, আসেন একটু মাদ্রাসার কালি শুনেছে ভাই, একটু বসে থাকলেও নাকি হবে আপনাদের? কি গো, হবে না? হবে না, জোরে বলুন। আপনারা দিচ্ছেন না, একটু বসে থাকুন না। উঠছেন কেন? খিদে লেগেছে নাকি? খাননি? কাসেম মিস্ত্রি 5,000। এ বাপ, 30 টলি ইটের মধ্যে 17 টলি হইল, আর 13 টলি ইনশাল্লাহ এই রাধাকান্তপুর, ধ্বজপুকুর, দেবগ্রাম, মিল্কি, হেনা তেনা এলাকা যত আছে ইনশাল্লাহ দেওয়ার মতো ইনশাল্লাহ হবে না বাপ? যারা বল ইনশাল্লাহ। 1 টলি করে ইট 30 জন, 30 জন। জাম এই অঞ্চল সভাপতি তিনি 1 টলি
আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ তুমি জানে মানে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও। ও আল্লাহ তুমি হায়াত দারাজ করো। আল্লাহ শুন গো বাবা, আমি আপনাদের কাছে তীর টলি দেখতে চেয়েছি বাপ। এ দেখেন 18 টলি হয়ে গেল, আর 12 জন দরদি আল্লাহর বান্দা এক টলি করে ইট, আর যদি 2 টলি হয় তাহলে 6 জন। আল্লাহু আকবার। আমি 1 টলি 2 টলি করে ইট আর 12 জন দরদিকে বলবো বাপরে, আর মোটো বিলম্ব করব না, আর মোটু দেরি করব না। রাধাকান্তপুর মোটটানাপাড়া থেকে মিঠুন শেখ 3000 ইট দেবে। সুবহানাল্লাহ। মিঠুন শেখ রাধাকান্তপুর বাড়ি, তিনি 2 টলি ইট দিবে, তার মানে 3000 ইট। আল্লাহর পিয়ারা বান্দা কোথায় বসেছিল, মিঠুন ওগো 2 টলি ইট লিখে দিল। খাদিম 5000 টাকা। রাইমুদ্দিন খাদিম 5000 টাকা দেব। আল্লাহুম্মা রাইমুদ্দিন খাদিম। ওদের যিনি বলেন তো, ও মা, তাই তো বলছি, আমার মা বোনদের ভিতর থেকে কিন্তু 1 টলি ইটও আসেনি। আগো মা বোনরা বসেনি নাকি? হ্যাঁ, এদিকে দেখছে? এই মা বোনেরা, 1 টলি করে ইট দেওয়া, লক্ষ্মীর ভান্ডারের টাকা কেউ বাদ দেবে না, সবাই দিবা। ভুট্টার খাদিম ওর 2টো মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গেল, কিছু দেখা 2 টলি ইট 2টো মেয়ে। আহা, ভোটার খাদিম বাপ থাকতে সন্তান যখন মারা যায়, এর মতো বুঝার পৃথিবীর জমিনে কিছু হতে পারে না। এ বড় কষ্ট রে বাপ, পৃথিবীর জমিনে সব থেকে বড় কষ্ট হলো এটা। বাপ যখন বাপ থাকতে সন্তান যখন মারা যায়, সন্তানের লাশ যখন কাঁধে করে নিয়ে বেড়ায়, সেই দিন আমি এক জায়গায় জালসাই ছিলাম। কোটি কোটি টাকার সম্পদ, আল্লাহ এত সম্পদ দিয়েছে, বাপের একটাই সন্তান, মেয়ে নাই। সন্তানকে বললো বেটা চাকরি করতে হবে না, আমার যা আছে তুমি কেউ ফুরাতে পারবা না, 10 পিঁড়ি কেন ফুরাবে না রে বেটা। কিন্তু আমার বেটা চাকরি পেয়ে গেল, সরকারি হাই স্কুলে চাকরি, বহু টাকা বেতন। বেটা যেদিন স্কুলে আপনার জয়েন করবে, তার আগা দিন আমার বেটা, আমি বাপ বেটায় দুজনায় খেতে বসবো। ইতিমধ্যে গরমের জন্য আমি বেটাকে বললাম, বেটা সুইচটা দাও, ফ্যানটা চালাও। বেটা আমার দৌড়তে দৌড়তে গিয়ে ফ্যানটা সুইচ মেরে দিল। বেটা যখন সুইচ মারা, আমার বেটার সেকেন্ডের মধ্যেও বেঁচে থাকলো না। হুজুর গো, এত কোটি কোটি টাকার সম্পদ আমার কে খাবে? আমি আল্লাহর রাস্তায় যতটা পেরেছি আমার বেটার নামে দিয়ে দিয়েছি, আরো দিচ্ছি, আরো দিব। হুজুর একটু আমার কলিজার সন্তানের জন্য আপনি দোয়া করে দিবেন। বাপ